নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব সেই ব্যক্তির বাড়ির লোকেরা যার সাথে আপনি ঘর বাঁধতে চান, যার সাথে একটি সুন্দর সম্পর্ক হ্যাপিলি এভার আফটারকে আপনি কল্পনা করেন। সেই মানুষটার বাড়ির লোকেরা আপনাকে নিয়ে ঠিক কি মনে করেন? তারা কি ভবিষ্যতে আপনাকে অ্যাকসেপ্ট করবেন? কিরকম থাকবে তাদের সাথে আপনার সম্পর্ক, এবং তারা ঠিক কি চান যে আপনি আপনার মানুষটার সাথে আদৌ থাকুন কি না থাকুন। সো চলুন এখানে আমরা দেখে নেব অন্যান্য বারের মতন দুটি গ্রুপের সাহায্যে। আর এখানে আমি গ্রুপগুলিকে সারপ্রাইজ রাখতে চলেছি, আপনারা আপনাদের পছন্দ মতন বেছে নেবেন। প্রথম গ্রুপকে আমি রিভিল করলাম মহাকালী, অ্যান্ড সেকেন্ড গ্রুপ এখানে আসছে কালী যন্ত্রা। ওকে, যারা প্রথম গ্রুপ দেখতে চাইছেন তারা নাম্বার 16 কার্ড অর্থাৎ মহাকালী কার্ড, আর এখানে কালী যন্ত্রা অর্থাৎ যারা দ্বিতীয় গ্রুপ দেখবেন তারা নাম্বার 12 বা কালী যন্ত্রা কার্ডকে দেখতে শুরু করতে পারেন। অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে মনে হচ্ছে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন। সো প্রথমেই আমি এখানে মহাকালী কার্ডের সাথে রিডিং শুরু করে দেব। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা কিন্তু যদি এই রিডিংটির সাথে সম্পূর্ণ রূপে এনার্জেটিক্যালি কানেক্টেড হতে চান তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবার চেষ্টাও কিন্তু করবেন। আর আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল, আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। সো এখানে যারা নাম্বার 16 কার্ড বা মহাকালী কার্ডকে পছন্দ করে ফেলেছেন তাদেরকে বলে রাখি যে আপনারা না হয়তো জীবনে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছেন, এবং আজকে আপনারা জীবনে যতটা আঘাত পেয়েছেন, যতটা ঘা খেয়েছেন, তার জন্য আপনারা নিজেরা কারোর উপর ভরসা না করে নিজেরা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ করতে শিখেছেন। এবং এনার বাড়ির লোকেরা কোথাও গিয়ে না আপনাকে সমীহত করে, এবং ভবিষ্যতে যদি আপনার কোনো রকম কোনো পার্টনারের জন্য আপনি খুঁজছেন বা যারা বিবাহ করতে ইচ্ছুক, যারা একটি সোলমেট চাইছেন, সেই সোলমেটের বাড়ির লোকেরাও কিন্তু আপনাকে এরকমভাবেই দেখবে যে আপনি একজন স্বয়ং সম্পূর্ণ মানুষ, এবং যিনি বাইরের কাজও করতে পারদর্শী, যিনি ঘরও সামলাতে পারেন। এবং এখানে দেখুন কোথাও গিয়ে সেই যে দশভুজা, যে সমস্ত শক্তির আধার, যে কাউকে ভয় পায় না, ফিয়ারলেস, যে কনফিডেন্ট, আবার অপর দিক থেকে মমতাও যার মধ্যে রয়েছে, পরিবারের উপর কোনো আঁচ এলে যে রক্ষা করতে পারে, আবার যে পরিবারকে একটি শান্তি, একটি সমৃদ্ধির জায়গা প্রদান করতে পারে, যে জানে তার ক্ষমতা কতটা, যে জানে তার লিমিটেশন কোথায়, যে জানে যে ক্ষমতা থাকলেও তার মিস ইউজ আমি করব না, সেই ধরনের মানুষে আপনি নিজেকে রূপান্তরিত করেছেন। আর আজকে আপনার মধ্যে যে থেকে যে কনফিডেন্স বেরিয়ে আসে, আপনি যে একজন কনফিডেন্ট মানুষ, এটা কোথাও গিয়ে তার পরিবারের লোকেরা কিন্তু প্রাথমিকভাবে দেখলে এটা তাদের কাছে একটা থ্রেট হতে পারে। অ্যাকচুয়ালি আপনি নিজেকে এমনভাবে তৈরি করেছেন যে কোনো সংকীর্ণমনা ফ্যামিলি বা কোনো রকম কোনো মানুষ যারা নিজের উপর কাজ করেনি, যে সমস্ত মানুষেরা ছোটোখাটো জিনিসের উপর ফোকাস করে, যে সমস্ত মানুষেরা মনে করে যে কোনো একজন মানুষকে আমাদের পরিবারের ছেলে বা আমাদের পরিবারের মেয়ের সাথে বিয়ে দেওয়া হলে আমরা সেই মানুষটাকে কন্ট্রোল করব, বা সেই মানুষটাকে যে কোনো রকমভাবে আমাদের হাতের মুঠোয় রেখে দেব, তাহলে সেই সমস্ত মানুষেরা কিন্তু আপনাকে পাবেন না। বরং যে সমস্ত মানুষেরা আপনাকে আপনার মতন করে ট্রিট করতে পারবেন, যারা আপনার যোগ্য, এবং আপনি বর্তমানে এমন একটা স্টেটে রয়েছেন যে আপনার যারা যোগ্য আপনি শুধুমাত্র তাদেরকেই নিজের লাইফে অ্যাট্রাক্ট করবেন। যে ফ্যামিলি, যে গ্রিড, যেটা আপনার জন্য যোগ্য, যে মানুষটা আপনাকে সঠিকভাবে সম্মান দিতে পারবেন, আপনি কিন্তু তার জন্যই নিজেকে তৈরি করছেন। এবং বর্তমানে আপনি এমন ধরনের স্টেট অফ মাইন্ডে রয়েছেন যে জীবনে কেউ না থাকে না থাকবে, কিন্তু আমি আমার আত্মসম্মানের সাথে কখনো কম্প্রোমাইজ করব না, আমি কখনো কারোর অন্যায়তে হ্যাঁ মেলাবো না। আমি সঠিক কোনো কাজ করলে আমি সেটাকে একটা পরিণতি দেবার জন্য এবং নিজের মতামতকে প্রতিষ্ঠা করার জন্য আমি স্টেপ নিতে পারবো, এবং আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। কোনো সংকীর্ণমনা ফ্যামিলির লোকেরা তারা যদি আপনাকে দেখে তো তারা কিন্তু আপনার এই যে এম্পাওয়ারমেন্ট, আপনার এই যে স্বয়ং সম্পূর্ণতা, সেটাকে দেখে তারা কোনো দিক থেকে তাদের একটা থ্রেট বলে মনে হতে পারে, তারা ভয় পেতে পারেন, তারা ভাবতে পারেন যে এই মেয়েকে দমিয়ে রাখা বা এই মেয়ের কণ্ঠকে সাপ্রেস করে দেওয়া, এই মেয়ের উপরে অন্যায় মতামতকে চাপিয়ে দেওয়া কখনোই সহজ হবে না। কিন্তু যারা সৎ, যারা জানেন যে
এখনকার যুগে চলতে গেলে এখানে মেয়ে কথাটা আমার মুখ দিয়ে পেরিয়ে গেল, কেননা এখানে মহাকালী কার্ডকে দেখে আমার কেমন যেন এক স্বয়ং সম্পূর্ণ ডিভাইন ফেমিনিনের কথা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরছে। এবং বর্তমানে আপনি সেই এনার্জিতে ট্যাপ করেছেন যেটাকে বলা যায় প্রকৃত রিসিভিং মুড। যদি আপনি এখানে পুরুষ হয়েও থাকেন, এখানে আপনি প্রকৃত গ্র্যাটিটিউডে রয়েছেন, একদম যেটাকে বলে এম্পেরার বা এমপ্রেস এনার্জিতে আপনি রয়েছেন, যিনি নিজের জীবনে সমস্ত দিক থেকে স্টেবিলিটি সেটাকে আর কি মানে পাবার জন্য আপনি তৈরি। এবং যদি এক্ষেত্রে আপনি পুরুষ হয়ে থাকেন, তবে আপনার যদি মানে যারা আর কি আপনার শ্বশুরবাড়ি হতে চলেছেন বা আপনার যারা পার্টনারের মানে বাড়ির লোকজন আর কি, তো তারা কিন্তু আপনাকে নিয়ে নিশ্চিন্ত। একদিক থেকে তারা মনে করেন যে তাদের আপনার হাতে যদি তাদের মেয়েকে তারা দেন, তাহলে কোনো আঁচ তাদের মেয়ের উপর আসবে না। কিন্তু যদি এখানে আপনি হন নারী এবং আপনি এখানে চাইছেন যে আপনার কোনো মেল পার্টনারের বাড়ির লোকেরা ঠিক আপনাকে কীরকমভাবে দেখবেন, তারা কিন্তু আপনাকে দেখে বুঝেই যাবেন যে আপনার উপর কোনো রকম কোনো অন্যায় মতামত জোর করে চাপিয়ে দেওয়াটা খুব একটা সহজ হবে না। কিন্তু আপনি মানুষের পাশে থাকবেন, আপনি যথাসাধ্য মানুষকে সাহায্য করবেন। তারা যদি আপনার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে তারাও কিন্তু জীবনে ভালো ব্যবহারকে পেতে পারেন। এখানে আপনি আপনার মধ্যে কিন্তু প্রকৃত শক্তির উন্মেষ ঘটেছে। আপনি যদি নারী হয়ে থাকেন, তাহলে ওই যে এম্পাওয়ারমেন্ট যে বিষয়টা, সেটা আপনার মধ্যে ঘটে গেছে। এবং আপনি নারী বা পুরুষ যেই হন না কেন, আপনি নিজের মধ্যে থাকা হিডেন পাওয়ারকে আনলক করতে পেরেছেন, আপনি নিজের শক্তি, আপনি নিজের ক্ষমতাকে বুঝতে পেরেছেন। এবং এখানে কোথাও গিয়ে আপনার যিনি পার্টনার, তার বাড়ির লোকেরা ইনক্লুডিং আপনার পার্টনার আপনাকে কিন্তু শুধুমাত্র ভালোবাসা নয়, আপনাকে সমীহ করবেন। আপনি মানুষের থেকে সমীহ আদায় করে নেওয়ার যে পরিস্থিতি, সেটা নিজের জীবনে ক্রিয়েট করতে পেরেছেন। আচ্ছা, ইয়েস, স্বয়ং সম্পূর্ণ কোনো মানুষ যিনি নিজেকে, নিজের পরিবারকে কোনো রকম ভাবে যিনি প্রোটেক্ট করতে পারেন, যিনি নিজেকে প্রোটেক্ট করতে পারেন, যার মানে ভালো থাকবার জন্য, নিজেকে ভালো রাখবার জন্য কারোর ভ্যালিডেশনের প্রয়োজন নেই। কোথাও গিয়ে আপনার যারা পার্টনারের বাড়ির লোক, তারা এটা জানেন যে আপনি আপনার পার্টনারের লাইফে কোনো রকম কোনো স্টেবিলিটিকে আনতে সাহায্য করছেন। সেটা ফিনান্সিয়াল স্টেবিলিটি হতে পারে, অথবা আপনি সেই মানুষটার জীবনে যাওয়ার পর থেকে সেই মানুষটা তার লাইফে আর কি টাকা পয়সা, কেরিয়ার বা অন্য যে কোনো দিক থেকে ভালো করতে শুরু করলো। সেই মানুষটা একটা অগোছালো মানুষ থেকে একটা গোছালো মানুষে পরিণত হয়ে গেল, অথবা কিছু না কিছু ফর্মে সেই মানুষটা বেনিফিটেড হচ্ছেন। আপনি যার জীবনে যাচ্ছেন, সেই মানুষটা কোনো না কোনো দিক থেকে নিজের জীবনে বেনিফিটেড হচ্ছেন। এটা তার বাড়ির লোকেরা কিন্তু বুঝতে পারছে যে আপনি আসার পর তাদের বাড়ির যে ছেলে বা মেয়েটি, তার মধ্যে কোনো রকম কোনো পজিটিভ পরিবর্তন হয়েছে। আপনি সেই পজিটিভ পরিবর্তনটা তার মধ্যে আনতে সক্ষম হয়েছে, আনতে আপনি সক্ষম। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি কোনো রকম কোনো অন্যায়কে যে টলারেট করবেন না, সেটা কিন্তু এনারা বুঝতে পেরে গিয়েছেন। এবং কোথাও গিয়ে এনারা না আপনাকে একটা ভয়, মানে আপনাকে হঠাৎ করে এসে কিছু বলা বা আপনাকে এসে কোনো কাজ করিয়ে নেওয়া, সেটা কিন্তু এনারা করার চেষ্টা করবেন না। কিন্তু আপনি এনাদেরকে সাহায্য করবেন, আপনি এনাদেরকে ভালোবাসবেন, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, সো এখানে আপনাকে বলা হচ্ছে যে যদি কোনো রকম কোনো কিছু আপনার বলার থাকে তাদের প্রতি, বা আপনার যদি কখনো কোনো রকম কোনো রাগ থাকে, তো সেগুলোকে আপনি প্রপারলি কমিউনিকেট করুন। আদারওয়াইজ সেটা কিন্তু কোনো রকমভাবে বাস্ট করতে পারে, সেটা না কোনো রকমভাবে বাস্ট করতে পারে। যদি আমি এখানে লুকসের দিক থেকে বলি, তো আপনার লুকস তাদের কাছে বেশ পছন্দ, অ্যাকসেপ্ট করে তারা। এবং আপনি যদি নারী হন, আমার মনে হচ্ছে আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট ওমেন হতে পারেন, যিনি তার ফ্যামিলিকে প্রোভাইড করতে পারেন। দরকার পড়লে তিনি তার ফ্যামিলির যে ফিনান্সিয়াল সেক্টরকে আরও ওয়েল টু ডু বানানোর জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারেন। এখানে আপনি যদি মহিলা হন, তাহলে খুবই সুন্দর একজন মহিলা, যিনি ঘরে বাইরে সামলাতে পারেন। এবং যদি আপনি পুরুষ হয়ে থাকেন, তাও আপনার যে ফিনান্সিয়াল দিকটিও কিন্তু সেই ব্যক্তিদের কাছে, আপনার যিনি পার্টনার তার বাড়ির লোকের ব্যক্তিদের কাছে কিন্তু বেশ আকর্ষণীয়। এবং আপনাকে তারা একটা ফিনান্সিয়ালি স্টেবল মানুষ, বা আপনার সাথে বিবাহ দেওয়া হলে আপনি সমস্ত দিক থেকে তাদের বাড়ির লোককে প্রোটেক্ট করতে পারবেন, এরকম নজর কিন্তু আপনাদের উপর রয়েছে আর কি, তাদের রয়েছে আপনার উপর। সো এখানে 13 থেকে দেখবো যে এখানে তার বাড়ির লোকেরা আপনাকে কি মেনে নেবেন। আচ্ছা, গ্রুপ 1-এর বাড়ির
যে পার্টনারের বাড়ির লোকেরা তাদেরকে কি মেনে নেবে। আচ্ছা, তো প্রথম একটু এনাদের ওই যে আপত্তি থাকতে পারে, এবং প্রথম কিছু কিছু ক্ষেত্রে ওই যে বললাম আপনি সমস্ত দিক থেকে পজিটিভ মানুষদেরকে অ্যাট্রাক্ট করছেন, সেই সমস্ত মানুষরা যাদের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভ এনার্জিস রয়েছে, সেই সমস্ত মানুষেরা যারা নিজেরা অন্যায় মতামত অন্যের উপর চাপিয়ে দিতে পারে, সেই সমস্ত মানুষেরা আপনাকে সহ্য করতে পারবেন না, বিকজ তারা বুঝে যাবেন যে আপনাকে নেগেটিভ এনার্জি দিয়ে, আপনাকে ভুলভাল কথাবার্তা দিয়ে ডমিনেট করা কঠিন। এবং এই কারণবশত হয়তো আপনার জীবনে বেশ কিছু ভাঙাভাঙিও কিন্তু থাকতে পারে। আপনি হয়তো অতীতে অনেক সেটব্যাককে ফেস করেছেন, আর এখন আপনি একটা স্টেবল রিলেশনশিপকে চাইছেন নিজের জীবনে। আর বর্তমানে আপনাকে এটা বলা হচ্ছে যে আপনি যদি কোনো রকম কোনো একটা নেগেটিভ এনার্জিজের একটা ছায়া কিন্তু আপনার উপর পড়তে পারে, যেটা আপনার যারা পার্টনারের বাড়ির লোক তাদের সাথে আপনার সম্পর্ককে প্রভাবিত করতে পারে। সো এই দিকটা থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করুন, এবং আপনি হোপোনোপোনো প্র্যাকটিস করতে পারেন। এবং আপনার পার্টনারের বাড়ির লোকেরা বা এখানে কেউ একজন থাকতে পারেন যারা আপনার উপর শত্রু ভাবাপন্ন, সবাই নন, যারা আপনার উপর শত্রু ভাবাপন্ন এরকম কেউ থাকতে পারেন, এবং যারা চাইতে পারেন যে আপনাদের ম্যারেজ ইউনিয়নটা একটা কোনো রকমভাবে সেখানে শেক আপ হোক। তো এটার ফলে কোনো প্রবলেম এখানে আসতে পারে, তো সেটা আপনাদের একটু দেখিয়ে নেওয়া কিন্তু উচিত হবে আর কি। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে এবং ক্লেম করার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন এবার সোজা চলে যাওয়া যাবে গ্রুপ 2 এর কাছে। ওকে, সো এখানে কালী যন্ত্রা, অনেকের ক্ষেত্রে এখানে লাইফে স্টেবিলিটি ম্যানিফেস্ট হচ্ছে। অনেক মানুষ একটা স্টেবল রিলেশনশিপের দিকে এগোতে চাইছেন। অনেক মানুষ রয়েছেন আপনাদের মধ্যে যারা কোনো রকম কোনো স্টেবল রিলেশনশিপকে নিজের জীবনে পেতে চাইছেন। তো এখানে যারা আপনার পার্টনারের বাড়ির লোক, তারা আপনাকে একজন মেন্টালি এবং অন্যান্য দিক থেকে স্টেবল, গ্রাউন্ডেড, যিনি হঠাৎ করে কোনো রকম কোনো কথা বলেন না, যিনি হঠাৎ করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন না, যিনি অনেক ভেবেচিন্তে সুন্দর করে কথা বলেন, সিদ্ধান্ত নেন, যে কোনো কাজ করেন, এরকম একটা মানুষ রূপে তারা আপনাকে দেখতে পারেন। এবং আপনার মধ্যে হয়তো কোনো আধ্যাত্মিক চেতনা রয়েছে, কোনো আধ্যাত্মিক গুণাবলী রয়েছে, আপনি হয়তো ঈশ্বর বিশ্বাসী, ঈশ্বর ভক্তি, ঈশ্বরের কাছে প্রার্থনা এগুলো ডেলি বেসিসে করে থাকেন, সেটাও কিন্তু আপনার পার্টনারের বাড়ির লোকেদের একটা ভালো লাগার বিষয় আপনাদের ক্ষেত্রে হতে পারে। এখানে গ্রুপ 1-এ আমি দেখছিলাম যে অনেকটা একটু ভারী এনার্জি রয়েছে, বাট গ্রুপ 2 এখানে শুরু হচ্ছে বেশ ইজি গোয়িং এনার্জি দিয়ে। গ্রুপ 2-তে যেরকম গ্রুপ 1-এ যেরকম ফার্স্টে শুরু হয়েছিল একটা ভালো এনার্জি দিয়ে, কিন্তু শেষটা একটা আমার নিজেরও খারাপ লাগলো ওটা দেখে, আমার বারবার নিজের যেন কথাবার্তা জড়িয়ে যাচ্ছিল, কিছু একটা ব্যাপার কিন্তু ওখানে রয়েছে। সো এখানে যেটা আমি দেখতে পাচ্ছি গ্রুপ 2 এর ক্ষেত্রে আপনাদের মধ্যে কিন্তু একটা সুন্দর এনার্জি আসছে, আপনারা স্টেবল হচ্ছেন, এবং এই স্টেবিলিটিটা আপনাদের কাজ, কর্ম, কথাবার্তা, অ্যাকশন সব কিছুতে ফুটে উঠছে। যারা আপনার সোলমেট বলুন, আপনার পার্টনার বলুন, তার বাড়ির লোকেরা, তারাও কিন্তু এই স্টেবিলিটিটা দেখতে পান, এবং কোথাও গিয়ে না তারা আপনার প্রতি অ্যাট্রাক্টেড। আপনার হয়তো হাতের আঁকা খুব সুন্দর হতে পারে, এবং বাড়িতে পূজা অর্চনা হলে বা কোনো জায়গায় পুজো টুজো হলে আপনি হয়তো সেখানে গিয়ে সাজান, আলপনা দেন, বা এরকম কোনো কিছুও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বা অনেকে দেখবেন ওই যে যেখানে হোমকুণ্ড হয়, যজ্ঞবেদী হয়, খুব সুন্দর করে সাজিয়ে দিতে পারেন, রঙ্গোলি বানাতে পারেন, অনেকে সুন্দর আলপনা দেন, অনেকে পুজো হলে ভালো করে সুন্দর করে সাজাতে পারেন, ডেকোরেশন করতে পারেন, অনেকে মণ্ডপ ডেকোরেশনের সাথে যুক্ত থাকেন। তো আপনারা হয়তো সেরকম কিছু করতে পারেন, বা অনেকে হয়তো পুজোর সময় বাড়িতে, দিওয়ালির সময়তে বিশেষ করে প্রদীপ দিয়ে, বিভিন্ন উৎসব অনুষ্ঠানের সময় আলো দিয়ে সাজানো হয়, সেই সব ভালোবাসতে পারেন। ঘরে সুন্দর করে ডিজাইন করা, বিশেষত সেগুলো যদি কোনো রকম কোনো রিলিজিয়াস সেরিমনি বা কোনো রকম কোনো সামাজিক অনুষ্ঠানের সাথে যুক্ত হয়, তো সেগুলো আপনি করতে ভালোবাসেন। আপনার এই গুণগুলো মানুষের ভালোই লাগে, মানুষের তো সুন্দর জিনিস দেখতে ভালো লাগে, তো এই গুণগুলো কিন্তু তাদের ভালো লাগতে পারে। আচ্ছা,
সো এখানে বারবারই বলছি যে আপনাকে একজন খুব স্টেবল, একজন খুব সুন্দর চেতনাযুক্ত মানুষ হিসাবে তারা দেখেন, তারা বোঝেনও যে আপনি একজন ভালো মানুষ, আপনি মেন্টালি স্টেবল, আপনার সমস্ত অ্যাকশন স্টেবল, আপনি হঠাৎ করে কিছু বলে দেবো, হঠাৎ করে কিছু করে দেব, এরকম কাজকর্ম আপনি করেন না। সো এখানে যদি আপনার জীবনে এখনো পর্যন্ত কোনো পার্মানেন্ট সোলমেট না এসে থাকেন, বা আপনি যদি এখনো পর্যন্ত ম্যারেজেবল এজে রয়েছেন, ম্যারেজের জন্য দেখছেন, তো এখানে কিন্তু আপনার যারা পার্টনারের বাড়ির লোকজন আর কি, তো তারা না ভবিষ্যতে যারা হবেন তারা আপনাকে কিন্তু ভালোই বাসবেন, এবং আপনার মধ্যে একটা যে শিল্পী শিল্পী ভাব রয়েছে সেটাও কিন্তু তারা ভালো চোখে দেখবেন। এবং কোথাও গিয়ে আপনি একটু ভাবুক মানুষ, আপনি মানুষের অ্যাকশনকে মানে দেখেন, কখনো আপনি মানুষের জন্য অত্যন্ত মন দিয়ে করেন, কিন্তু যখন তারা সেই জায়গা থেকে আপনাকে রিটার্ন দিতে পারেন না, আপনি কোথাও গিয়ে কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে যান। অর্থাৎ আপনি যে কোনো মানুষের জন্য যখন কিছু করবেন খুব ভালোবেসে, খুব মন দিয়ে, খুব সুন্দরভাবে করবেন, কিন্তু আপনি মনে করেন যে আপনাকেও সবাই ঠিক সেরকমভাবেই ভালোবাসবে, ঠিক সেরকমভাবেই আপনি এক্সপেক্ট করেন অন্যান্য মানুষদের থেকে, কিন্তু কখনো কখনো সেই জায়গাটা আপনাকে হতাশ করতে পারে এবং আপনার একটু কষ্ট হতে পারে। আপনাকে বলা হচ্ছে যে আপনি মানুষের কাছ থেকে অত এক্সপেকটেশন রাখবেন না, আপনি মানুষের কাছে মানুষের জন্য করুন এবং ভুলে যান। আপনি মানুষের জন্য যদি করে থাকেন তো নিঃশর্তভাবে করুন, সে আপনার জন্য করবে কি না করবে এগুলোকে এত জাজ করার চেষ্টা করবেন না। নেক্সট, ভৈরবী যোগিনী। আচ্ছা, সো মাঝে মধ্যে আপনি লোকের সাথে সুন্দরভাবে কথা বলেন এবং আপনার মধ্যে একটা শৈল্পিক চেতনা আছে, সব কিছুই রয়েছে, কিন্তু কখনো কখনো আপনি ওই যে মানুষের কাছ থেকে আপনি কখনো কখনো আঘাত পান, আর তার জন্য আপনি নিজেকে একটু হলেও গুটিয়ে রাখেন। এটা কিন্তু আপনার সাথে হয়। আপনার জন্য নাম্বার 3 ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে। আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি যখন মানুষের সাথে কমিউনিকেট করবেন, সেই কমিউনিকেশনকে না মানে মন খুলে নিজের মনের কথা বলুন, অর্ধেক কথা মনে অর্ধেক কথা মুখে এগুলো করার চেষ্টা করবেন না। আপনি যদি সামনের ব্যক্তির কাছ থেকে কোনো রকম কোনো অ্যাকশন বা কোনো রকম কোনো কিছুকে এক্সপেক্ট করেন, তো সেটা কিন্তু তার সাথে প্রপারলি কমিউনিকেট করতে পারেন, এটা আপনার জন্য বেটার হবে। মানে সবাই তো অন্তর্যামী হন না, বা সবাই তো আপনার মনের সাথে ওরকমভাবে কানেক্টেড এনার্জেটিক্যালি হতে পারবেন না যে আপনি বলার আগেই তারা বুঝে যাবেন। তো এখানে আপনাকে মানুষের সাথে কথাকে ভালোভাবে বলে এক্সপ্রেস করতে বলা হচ্ছে আর কি, যতটুকু সম্ভব সেটা আপনি করতে পারেন। নেক্সট, এখানে আপনি হয়তো একটা ব্যাপার আপনার মধ্যে রয়েছে, সেটা হচ্ছে আপনি মানুষের মন পড়তে পারেন। আপনি কোথাও গিয়ে মানুষটা, আপনার সামনের মানুষ আপনার সম্পর্কে কি ভাবছেন বা ইনি কি করতে পারেন সেটা কোথাও গিয়ে আপনি কিন্তু বুঝতে পারেন। আর এই জায়গাতেই হয়ে গেছে একটা প্রবলেম। আপনি যেহেতু অন্য মানুষ আপনার থেকে কি আশা করেন, কি চান, সেটা কোথাও গিয়ে একটু হলেও বুঝতে পারেন, আপনি ভাবেন যে সামনের ব্যক্তিরাও হয়তো আপনাকে এরকমভাবে বুঝতে পারবেন, কিন্তু সেটা হয়তো সবসময় হয় না, যে জিনিসটা আপনাকে হতাশ করে। এবার এখানে কিন্তু আপনার যেরকম একটা ডিসঅ্যাডভান্টেজের কথা আমি বললাম, এবার একটা অ্যাডভান্টেজের কথা আমি বলি। সেটা হচ্ছে আপনি যেহেতু মানে সামনের ব্যক্তিদের কথাবার্তা বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের বাড়ির লোকেদের সাথে আপনার কিন্তু কমিউনিকেট করতে সুবিধে হবে। আপনি এটা তাদের বুঝতে পারবেন যে কোন মানুষটা আপনার প্রতি ভালো মনোভাবা সম্পন্ন, কার আপনাকে কাছাকাছি থাকতে হবে, এবং কোন মানুষটা আপনার প্রতি বিরুদ্ধ মনোভাবা সম্পন্ন, কার থেকে আপনাকে দূরে নিজেকে সরিয়ে রাখতে হবে। সো এটা একটা আপনার অ্যাডভান্টেজ, আপনি কিন্তু এরকমভাবে এটাকে প্রয়োগ করতে পারেন। এটা একটা আপনার ভালো গুণ। এবং কোথাও গিয়ে আপনার এই যে মননশীলতা, আপনার আধ্যাত্মিকতা, আপনার শৈল্পিক চেতনা, আপনার যে একটা ইমোশনাল ব্যাপার আছে, এটাই না অন্যান্য মানুষকে আকর্ষণ করে। আপনি নিজের মনকে উজাড় করে দেন, সে যেই হোক তার জন্য। মানে আপনি যেরকম আপনার পার্টনারকে ভালোবাসবেন, তার বাড়ির লোকের জন্য কেয়ার করবেন, আর সেটা কিন্তু তাদের নজর এড়াবে না, তারা কিন্তু আপনাকে ভালো নজরেই দেখবে। এবং কোথাও গিয়ে তাদেরও এটা মনের সুপ্ত বাসনা হতে পারে যে আপনাকে নিজেদের বাড়ির সদস্য করুক, আপনাকে ফ্যামিলির মেম্বার রূপে, নিজের একদম কাছাকাছি ক্লোজ আত্মীয় রূপে আপনাকে বানাক, এটা তাদের একটা সুপ্ত বাসনা হতে পারে। আচ্ছা,
আপনি এবং আপনার বাড়ির লোকেদের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক এখানে তৈরি হচ্ছে। এখানে আপনারই বাড়ির লোক বলি, আপনার পার্টনারের বাড়ির লোক মানে তো আপনারই বাড়ির লোক হচ্ছে। সো চলুন এবার আমি এখানে 13 থেকে দেখি যে গ্রুপ 2 এর বাড়ির লোকেরা বা গ্রুপ 2, বারবার আমার মুখ দিয়ে গ্রুপ 2 এর বাড়ির লোক বেরোচ্ছে। তো যার কথা ভাবছেন তার সাথে কিন্তু বিয়ে হবেই। হ্যাঁ, তো যার কথা ভাবছেন তার সাথে ভীষণ ভীষণ চান্সেস আছে যে বিয়েটা এখানে হয়ে যাবেই। তো চলুন এখানে গ্রুপ 2 এর পার্টনারের বাড়ির লোকেরা কি ভাবে, আপনাকে বিশ্বাস করতে চায়, আপনাকে সুযোগ দিতে চায় নিজের ফ্যামিলিতে অ্যাড করবার জন্য। আপনি সুন্দর করে বুদ্ধি করে মানুষের কথা বুঝতে পারেন, কমিউনিকেট করতে পারেন, মানুষকে কথা বলতে পারেন। এটা একটা ভালো গুণ, এটা অ্যাপ্রিসিয়েট করা হয়। কিন্তু কখনো কখনো ওই যে বললাম সেই এক্সপেকটেশনের জায়গাটা আপনার একটু হলেও হাই হয়, আর সেটা আপনাকে একটু হলেও কষ্ট দেয়। এটাকে যদি আপনি চেক করতে পারেন, আদারওয়াইজ সব কিছু কিন্তু পারফেক্ট রয়েছে। আর একটা জিনিস এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার মধ্যে পরিবারের লোকের জন্য একটা কাজ করার জন্য একটা ইনিশিয়েটিভ রয়েছে। আপনি নিজে থাকতে মানুষের জন্য কেয়ার করেন, তাদেরকে কিছু ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন, এবং আপনার জন্য কিন্তু আপনার পার্টনারের যে বাড়ির লোকেদের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। এটা কোথাও গিয়ে আপনি সোলমেটের সাথে ডিল করছেন। কুইন অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস, যারা এখানে রিডিং দেখতে বসেছেন তারা কিন্তু সোলমেটের সাথে ডিল করতে পারেন। জাস্টিস, এনার সাথে আপনার যে সম্পর্ক সেটা কিন্তু ব্যালেন্স আউট করবে। হ্যাঁ, এখানে আপনি বাড়ির লোকেদের সাথে 111, আচ্ছা 111, 111, ভালো ভালো সাইন। এই রিডিংটায় আমি প্রচুর ভালো সাইন দেখতে পাচ্ছি। আচ্ছা, কোথাও গিয়ে আপনাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা বা আপনাদের দুজনের মধ্যে বিবাহ হলে সেটা কিন্তু বাড়ির অন্যান্য সদস্যদের মধ্যে হারমোনি, পিস ক্রিয়েট করা, সুন্দর পজিশনে আপনাদেরকে নিয়ে আসা, সেটা করতে পারে। ইয়েস, এখানে মানুষের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা, অনেক আনন্দ করা, এগুলো কিন্তু আপনারা করবেন। এবং এখানে এনার বাড়ির লোকেরা যদি কোনো সিদ্ধান্ত নেন তবে তারা কিন্তু আপনাকে একটা সুযোগ দিতেই পারেন।